হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব লিনিয়ার স্কেল নিয়ে। আলোচনা করব বলতে পুরো প্র্যাকটিক্যালের পুরো সিস্টেমটা আপনাদের বুঝিয়ে দেবো যে কীভাবে প্র্যাকটিক্যালগুলো করতে হয় লিনিয়ার স্কেলে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমাদের লিনিয়ার স্কেল, আমাদের যে ম্যাপগুলো থাকে বা ম্যাপগুলো আমরা আজ অবধি দেখেছি, সেই ম্যাপগুলোতে আপনারা দেখতে পাবেন যে এই ধরনের ম্যাপের নিচে বা উপরের দিকে এই ধরনের একটা স্কেল থাকে, এই ধরনের স্কেল থাকে। তো এটা কি, এই সাদা কালো দাগ, এগুলো আমরা ছোটোবেলায় ভাবতাম যে এগুলো কি না কি হবে, কিন্তু যখন আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠলাম তখন এগুলো বুঝতে পারলাম যে এগুলো এক ধরনের স্কেল, যেটা গ্রাউন্ড আর ম্যাপের যে পার্থক্য, রিয়েল আর হচ্ছে আমাদের বইয়ের বা খাতায় যে ম্যাপ থাকে সেই ম্যাপের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে রিপ্রেজেন্ট করে এই স্কেলগুলি। তো এই ধরনের যে স্কেলগুলো, সেগুলোকে বলা হয় লিনিয়ার স্কেল। ঠিক আছে, স্কেলের অনেকগুলি ভাগ রয়েছে, আমার চ্যানেলে আরও ভিডিও পাবেন যেগুলোতে স্কেলের ভাগ এবং তার ডিটেলস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যে প্রধানত বিশেষ করে যারা গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছে, তাদের যে প্র্যাকটিক্যাল হয়, সেই প্র্যাকটিক্যালের উপর বেস করে ভিডিওটি বানানো। তো যেটি আপনাদের যেটি করতে হবে, প্রথমে একটি আপনাদের অঙ্ক থাকে বইয়ে বা আপনাদের যে প্র্যাকটিক্যাল করানো হয়, তাতে এর অঙ্কগুলো এরকম থাকে। আমি একটা সবচেয়ে সহজ একটা অঙ্ক নিয়েছি, ড্র এ লিনিয়ার স্কেল টু শো 15 কিমি প্রাইমারি ডিভিশন অ্যান্ড 3 কিমি ফর সেকেন্ডারি ডিভিশন। ঠিক আছে, মানে আমার একটা স্কেল আঁকতে হবে, লিনিয়ার স্কেল, যেখানে 15 কিমি হচ্ছে প্রাইমারি ডিভিশন অ্যান্ড 3 কিমি হচ্ছে সেকেন্ডারি ডিভিশন। ঠিক আছে, যেখানে RF হচ্ছে 1:5 লাখ। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে অঙ্ক আপনাদের একবার দেখিয়ে দিই, আমার করা আছে অলরেডি, তবু আপনাদের একবার করে দেখিয়ে দিই আপনাদের কিভাবে করতে হবে। 1 সেমি প্রথমে যেটা করতে হবে ক্যালকুলেশনে গিয়ে, যে আমাদের যে RFটা আছে সেটাকে 5 লাখ যেটা আছে, সেই 5 লাখটাকে কমিয়ে ম্যাপের একটা যে 15 কিমি বা যদি মাইল দেওয়া থাকে মাইলে, আমাদের এখানে কিমিতে দেওয়া আছে তো কিমিতে নিয়ে আসবো। যেমন 1 সেমি, তো দেখাচ্ছে কত, আমি শর্টকাটে করছি এখানে, আপনাদের পুরো ডিটেলসটা নিচে দিয়ে দেবো, পুরো যে অঙ্কটা করতে হয় প্র্যাকটিক্যালি কীভাবে। তো এখানে 5 লক্ষ হয়েছে, তাহলে আমাদের কিলোমিটার আনতে গেলে কী করতে হবে, 1 কিলোমিটার ইকুয়াল টু 1 লক্ষ 1 লক্ষ সেমি। তাহলে আমাদের দিয়ে ভাগ করে দিলে 5 5 কি হচ্ছে, 1 সেমি ইকুয়াল টু 5 কিলোমিটার। তো এটা হলো মূল জায়গাটা আসলো ক্যালকুলেশনের। এবার আমাদের যেটা করতে হবে, যে প্রাইমারি যে ডিভিশন আছে, প্রাইমারি ডিভিশন কীভাবে কী করব, আমাদের যেমন দেখুন এখানে 1 সেমি আর গ্রাউন্ডের কত দেখাচ্ছে, গ্রাউন্ডের কিন্তু 5 কিলোমিটার দেখাচ্ছে। তাহলে আমাদের ওখানে প্রাইমারি ডিভিশন কত বের করতে বলেছে, 15 কিলোমিটার। 15 কিলোমিটার যদি আমি করি, মানে ধরুন 5 কিলোমিটার গ্রাউন্ডের রিপ্রেজেন্ট করছে 1 সেমি, তাহলে 15 কিলোমিটার গ্রাউন্ড রিপ্রেজেন্ট করবে কত, এখানে একটা 1 দিয়ে হবে, 1 কিলোমিটার যদি হয় তাহলে কত হবে, 1/5 সেমি। আর 15 কিলোমিটার গ্রাউন্ড ম্যাপে রিপ্রেজেন্ট করবে কত, 5 × 15, তার মানে 3 সেমি। এই 3 সেমি হলো প্রাইমারি যে ডিভিশন, এই ডিভিশনের ডিস্টেন্স হলো 3 সেমি, মানে একটা প্রাইমারি ডিভিশন হবে 3 সেমি। এবার যদি আসি সেকেন্ডারি ডিভিশনে, যদি আসি, সেকেন্ডারি ডিভিশনে কী হবে, সেখানে একইভাবে আমরা প্রথমে দেখছিলাম যে 5 কিলোমিটার গ্রাউন্ড রিপ্রেজেন্ট করে ম্যাপে আপনার 1 সেমি, তাহলে 1 কিলোমিটার গ্রাউন্ড রিপ্রেজেন্ট করবে 1/5 সেমি। একইভাবে 3 কিলোমিটার গ্রাউন্ড রিপ্রেজেন্ট করবে 1/5 × 3। এবার যদি আমরা কাটাকাটিতে যাবেন, আবার ভগ্নাংশতে আসবে কি, 0.6 সেমি।
এটা হলো প্রাইমারি ডিভিশন অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন। ঠিক আছে, মূল অঙ্ক এর মধ্যেই আছে। এবার যেটা করতে হবে, যে এবার যে এমন একটা আপনাকে লাইন মনে মনে ভাবতে হবে। আচ্ছা, এটা ঠিক আছে, পরে আসা যাক। এবার প্রাইমারি ডিভিশন কটা হবে যদি আপনার এখানে উল্লেখ করে দেওয়া থাকে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, তো কতগুলো হবে? যদি আপনার কোশ্চেনে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আপনি সেটাই করবেন। যদি উল্লেখ না থাকে, একটা দেখতে ভালো লাগে খাতার মধ্যে, সেরকম একটা রেশিওতে আপনাকে করতে হবে। যেমন আমি এখানে নিয়েছি, এখানে উল্লেখ করা নেই, আমি এখানে 5টা করব হচ্ছে প্রাইমারি ডিভিশন। ঠিক আছে, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন 5, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন কী হবে? সেকেন্ডারি ডিভিশন আপনার একটা ঘর হচ্ছে কি 3 সেমি করে হচ্ছে। সেকেন্ডারি ডিভিশনটা একটু আপনাদের সাবধানে করতে হবে, যেটা 3 সেমি করে হচ্ছে। সেখানে আপনার একটা সেকেন্ডারি ডিভিশনের ঘরের মান বেরিয়েছে 6.6 সেমি করে। তাহলে আপনার কত হবে? সেকেন্ডারি ডিভিশনটাও কিন্তু 5টাই হবে। ঠিক আছে, প্রাইমারি ডিভিশনটা আপনি নিজের মতো ধরতে পারেন যদি উল্লেখ করা না থাকে, কিন্তু সেকেন্ডারি ডিভিশন যেহেতু প্রাইমারি ডিভিশনের একটা ঘরের মধ্যেই হবে, তো সেটা কিন্তু আপনাকে ওই প্রাইমারি ডিভিশনের যে এক একটা ঘরের ডিস্টেন্স বেরোবে, টোটাল ডিস্টেন্স না, এক একটা ঘরের ডিস্টেন্স বেরোবে, তার সঙ্গে সেকেন্ডারি ডিভিশনের যে ডিস্টেন্স বেরোবে সেটা কিন্তু ক্যালকুলেশন করে যা ভাগফল বেরোবে, এটা কিন্তু ভগ্নাংশ দিলে হবে না, সবসময় পূর্ণ সংখ্যায় আসতে হবে। আর পূর্ণ সংখ্যায় থাকবে, অঙ্কতে এমনভাবে আসবে, তাহলে কিন্তু সেটা আঁকানো ঠিক হবে। তো এবার আমাদেরকে এমন একটা সংখ্যা ভাবতে হবে যেটা কিন্তু এই 3 সেমি আর 0.6 সেমি এরকম আঁকানো যায়। ঠিক আছে, যেমন আমি এখানে একটা, যেমন 3 সেমি করে 5টা ঘর, অর্থাৎ 15 সেমি নিয়েছি। এবার 15 সেমিতে আপনার এক একটা ঘর 3 সেমি করে হচ্ছে। এবার 3 সেমি করে হলে 0.6 সেমি কিন্তু এটা আঁকানো সম্ভব হবে। ঠিক আছে, আর যদি আপনি এরকম কোনো একটা সংখ্যা নির্বাচন করেন যে 12 করলে এখানে আঁকানো সম্ভব হবে, যেহেতু 3 সেমি করে হচ্ছে। আর মোদ্দা কথা হলো এই তিন সরি এই 0.6 এই ঘরের মান আর আর এই ঘরের মান, এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে তাই এই দুটোকে দিয়ে পূর্ণভাবে ডিভিশন হয়, কোনো পয়েন্টে উত্তর না আসে। যেমন আপনি যদি 15কে ধরি, 3 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে। ঠিক আছে, একইভাবে যদি আমি 15কে যদি দেখি, তাহলে 0.6 দিয়ে আমি ভাগ করি, তাহলে কিন্তু এটা আপনার 25 আসছে। ঠিক আছে, তাহলে দুটোই কিন্তু পূর্ণ সংখ্যায় আসছে। আপনি এইভাবে করতে পারেন, কিন্তু আপনি যদি 14 ধরেন, 16 ধরেন, তাহলে কিন্তু এগুলো ঠিকঠাক করে আসবে না। ঠিকঠাক করে না আসলে ঠিকঠাক করে আপনি আঁকাতেও পারবেন না। তো এবার আসা যাক, যে অঙ্কটা আপনাদের করে দেখালাম সেই অঙ্কটা এইভাবে হবে সঠিক, আপনারা দেখে নিন। সেই অঙ্কটা সম্পূর্ণভাবে এইভাবে। এবার প্রথমে ক্যালকুলেশন করতে হবে, আপনাদের যেভাবে খাতায় করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, আর এফটা লিখতে হবে, এবং 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড 5 লাখ সেমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে কী হবে? এখানে আমরা ক্যালকুলেশন করে 5 কিলোমিটার পাচ্ছি 1 সেমিতে। 1 কিমি ইকুয়াল টু, এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক। তারপর প্রাইমারি ডিভিশন কটা হলো ক্যালকুলেশন করে আপনাদের যেটা আগে বুঝিয়েছি, 1 সেমি করে 5 কিলোমিটার গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1 সেমি অন দ্য ম্যাপ। তারপর হচ্ছে 1 কিমি 15 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট এই 3 সেমি হচ্ছে। একইভাবে সেকেন্ডারি ডিভিশনটা 0.6 সেমি হচ্ছে। তারপরে প্রাইমারি ডিভিশন হেন্স, লিখে আপনাদের লিখতে হবে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন 5 অ্যান্ড দ্য নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন হলো এই 15/3 করলে হবে, বা আপনি 3/0.6, 3/0.6 করলে আপনার কী হবে, আপনার যে যেটা ধরেছেন সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এটাতেও বুঝতে পারবেন, তার জন্য না। তো টোটাল লেন্থ অফ দ্য স্কেল এটা আপনাকে ধরে নিয়ে নিচে কিন্তু লিখে দিতে হবে যে 15 সেমি। যদি ম্যাপে যেটা উল্লেখ থাকবে, যদি উল্লেখ থাকে তো সেভাবে করবেন, না হলে এভাবে আপনাকে করতে হবে। এবার আসা যাক চিত্র অঙ্কনে। তো চিত্র অঙ্কনের জন্য এই চিত্র আপনারা দেখে নিন। আমি এটা অঙ্কন করে আপনাকে দেখাচ্ছি যেটা কীভাবে আঁকা হয়।
বন্ধুরা, আমি যেহেতু কম্পিউটারে আছি, তো সেহেতু একটু সমস্যা হতে পারে। যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে আমাকে জানান, আমি আপনাদের আর একটু ভালো করে বলে দেবো। তো আপনারা জানেনই মাউসে কম্পিউটারে ঠিকভাবে আঁকানো যায় না। আমি আপনাদের তার একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। প্রথমে একটা আপনাকে 12 সেমি হোক বা যেটা আপনার বেরোবে, একটা লাইন ড্র করতে হবে এবং সেটাকে একটা মাপ দিয়ে কিন্তু আপনাকে কেটে নিতে হবে যে এই অংশটা আমার 12 সেমি 15 সেমি, বাকিটা মুছে দিতে হবে। তারপর একইভাবে আর একটা লাইন প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে আঁকাতে হবে। এবার কি করতে হবে, এবার আপনাকে যে এই যে মেন লাইনটাকে, এটাকে কটা ভাগে ভাগ করতে চান আপনি? যদি 5টা ভাগে ভাগ করতে চান, তাহলে এই লাইনটাকে আপনাকে 5 ভাগে ভাগ করতে হবে কম্পাসের সাহায্যে। তো আমরা যদি 5 ভাগে ভাগ করি, 2, 3, 4, 5, বাকি অংশটা মুছে ফেলা যাবে, কোনো ব্যাপার নেই। তো এবার আমাদেরকে যেটা করতে হবে কি, এই লাস্টের যে বিন্দুটা, এই বিন্দুটার সঙ্গে আমাদের এখানকার যে লাস্টের বিন্দুটা, সেটা কিন্তু মিলিয়ে দিতে হবে। এবার মিলিয়ে দেওয়ার পর যেটা করতে হবে, আমাদের যে স্টেনসিল থাকে, যে দু রকমের ত্রিভুজের মতো থাকে, ওটা দিয়ে একটা লাইন, মানে ওই ওই টেন্সিলের একটা অংশ আপনাকে যেটা করতে হবে, একটা অংশ আপনাকে এই যে এর যে অতিভুজের সঙ্গে, এই অতিভুজের সঙ্গে সমান্তরালভাবে রাখতে হবে। মানে আমি এখানে একটু ডিস্টেন্সে দেখালাম যাতে দেখতে একটু ভালো লাগে, কিন্তু আপনাদের এবার পুরো একদম এই দাগের সঙ্গে এটা সাটিয়ে দিতে হবে। এবং একই সঙ্গে আর একটা টেন্সিল নিয়ে, এই আর একটা টেন্সিল নিতে হবে আপনাকে। টেন্সিলটা নিয়ে আপনাকে এই দাগের সঙ্গে সমান্তরালে সাটিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার সাটিয়ে দেওয়ার পরে আপনাকে টেন্সিলটা সরি, একটু মিস্টেক হয়ে যাচ্ছে, কারণ এই ধরনের জিনিস কম্পিউটার আঁকানো অভ্যাস নেই। তো টেন্সিলটা আপনাকে আস্তে আস্তে মুভ করতে হবে এই দিক নিচের দিকে, এবং যেখানে যেখানে আপনার কাট পড়েছে কম্পাসের, সেখানে সেখানের সঙ্গে কিন্তু একটা করে লাইন নিচের দিকে যোগ করতে হবে। এই যে এই ধার বরাবর আপনি দাগ টেনে দেবেন, এটা সরালে এর সঙ্গে লাগিয়ে দাগ টেনে দেবেন। তো এইভাবে আপনাকে কিন্তু পুরো 5টা, আমি আপনাকে দেখাচ্ছি কীরকমভাবে জিনিসটা। তো এবার যদি আঁকান, তাহলে আপনাকে এরকম করে কয়েকটা আপনি এইভাবে কতগুলো সরলরেখা কিন্তু পেয়ে যাবেন। তো এভাবে ভাগ করার পর আপনার কিন্তু এগুলো মুখ্য ভাগ হয়ে গেল 5টা, ঠিক আছে? এবার গৌণ ভাগ আঁকতে হবে। গৌণ ভাগ আঁকার জন্য আমরা এদিকেও আঁকতে পারি, কিন্তু এদিকে আঁকালে অনেকটা ছবিটা দেখতে ভালো লাগে না। ছবিটা কি বলবো, মানে একই জিনিস অনেকগুলো হয়ে গেলে যেভাবে হয়, ভালো লাগবে না। তার জন্য আমরা নিচে আরেকটি দাগ নিয়ে নেব, ঠিক আছে? তো নিচের যে দাগটি নেবো, ওটা 1 সেমি গ্যাপ দিয়ে নেব, যাতে তার মাঝে আর একটা দাগ দেওয়া যায়। তো একইভাবে এই নিচের অংশটিতেও আমাদের এরকম একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা নিতে হবে সরলরেখা, এবং এই সরলরেখাকে একইভাবে কম্পাসের সাহায্যে 5 ভাগে ভাগ করতে হবে, যেহেতু আপনার সেকেন্ডারি ডিভিশনও 5টা হবে। তো ওই একইভাবে স্টেনসিল বসিয়ে আপনাকে এই যে শেষের অংশ, এই অংশটা আপনাকে যুক্ত করে নিতে হবে প্রত্যেকগুলো। তো আপনি যদি যুক্ত করে নেন, তো তারপরে একইভাবে টেন্সিল এদিকে আপনাকে উপরে যেভাবে বসিয়েছিলেন টেন্সিল, এখানেও একইভাবে টেন্সিল কিন্তু আপনাকে বসাতে হবে।
এরকমভাবে, আর অন্যদিকে এই এই রেখার সঙ্গে সরলরেখা করে আপনাকে কিন্তু টেন্সিল বসাতে হবে। এই যে এই রেখাটার সঙ্গে একইভাবে এরকম করে কিন্তু অনেকগুলি আপনাকে সরলরেখা নিতে হবে। আপনাদের দেখায় অন্য একটা রং দিয়ে আপনাদের দেখায়, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। তো আপনি উল্টো করে টানছি, আপনার নিচের দিক থেকে যখন টেন্সিল নিয়ে টানবেন, নিচের দিক থেকে উপরের দিকে টানবেন। সরি, একটু ঠিক করে আঁকায়, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। খাতাতে আঁকাতে গেলেও আপনাদের সময় লাগবে, কিন্তু যেহেতু আমি কম্পিউটারে আছি বুঝতেই পারছি। ঠিকঠাক হচ্ছে না আমিও জানি মাপগুলো, কারণ কিছু করার নেই আমার, আপনাদের বোঝানোর জন্য এটা আমি দেখাচ্ছি। তো এটা আমরা 5 ভাগে ভাগ করে ফেললাম। এবার যেটা কাজ সেটা হলো এই মাঝখান দিয়ে আরেকটি আমাদের দাগ টেনে নিতে হবে। ঠিক আছে, মাঝখান দিয়ে একটা দাগ টেনে নিলাম। এবার দাগ টানার পর আমাদের এই এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি টেনে দিতে হবে আপনাকে। প্রথম ঘরটা বড় হয়ে গেল, কিছু মনে করবেন না, কারণ আমি বুঝতে পারছেন কম্পিউটার আঁকানো সম্ভব হয় না এগুলো। তো কম্পিউটার বিশেষ করে মাউস আঁকানো সম্ভব হয় না। তো আমি যেটা এবার করব, যেটা করতে হবে আপনাদেরকেও, এগুলোকে কিন্তু রং করে দিতে হবে। ঠিক আছে, যদি আপনি একটা ঘর ব্ল্যাক করেন, তারপরের ঘরটা হোয়াইট রাখতে হবে, তারপরের ঘরটা মানে উপর নিচ করে অ্যাকচুয়ালি এগুলো করতে হবে। এখানে যদি হয়, তারপরে কিন্তু এই ঘরটাকে আপনাকে ব্ল্যাক করতে হবে। তারপর একইভাবে এই ঘরটাকে আপনাকে ব্ল্যাক করতে হবে, এই ঘরটাকে, এই ঘরটাকে, মানে একটা অপোজিট ঘরটাকে আপনাকে করতে। তো আপনাদের এবার স্কেলের মানগুলো বসাতে হবে। এখানে 0 আমরা জানি যে প্রাইমারি ডিভিশন কত হয়েছিল, 15, তারপরে 30, 45, 60 কিলোমিটার, এইভাবে কিন্তু আপনাকে বসাতে হবে। একইভাবে এইদিকে যে আমরা গৌণ ঘরের মান পেয়েছিলাম 3, 6, 9 করে, লাস্টে এখানেও কিন্তু 15 হবে। তো এইভাবে বসাতে হবে। নিচে আমাদের আর এফ যেটা, সেটা লিখতে হবে সুন্দর করে লিখতে হবে। আর উপরে আপনাদের লিনিয়ার স্কেল বড় হাতের লিখবেন, ভালো লাগবে। লিনিয়ার স্কেল লিখতে হবে, ঠিক আছে। তো অরিজিনাল যে ছবিটা সেটা আপনাদের দেখায়, এই যে এটা কিন্তু অরিজিনাল ছবি আঁকানো। ওই যে অঙ্কটা আমি করলাম এতক্ষণ, এখানে শুধু একটাই মিস্টেক আছে, যে আপনাকে এগুলো কালো সাদা করা হয়নি। তো এগুলোকে কিন্তু আপনাকে করতে হবে, যে আপনার কলেজে থেকে বাধ্যতামূলক থাকে, নাহলে না করলেও চলবে, ঠিক আছে। তো এই হলো প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন লিখে দিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে করবেন কাজটা, তাহলে প্র্যাকটিক্যালে অনেক নাম্বারই পাওয়া যায়, ফুল মার্কসই পাওয়া যায়, ঠিক আছে। আর যদি কোনো বিষয়ে জানার থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে বলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।